নতুন করে শুরু করছি আবার অনেক দিন পর। আজ কিছু অঙ্ক বিষয়ে কিছু আলোচনা করব। সংখ্যার ধারণা। এই ক্লাসগুলো ছোট থেকে বড় সকলের জন্যই। যারা নতুনভাবে অঙ্ক শিখতে চাও, কঠিন মনে হয় যে অঙ্ক খুব কঠিন। কঠিন নয়, বিষয়টা সোজা। আজ আমি প্রথম থেকে শুরু করব। যাদের অঙ্কতে দুর্বল, ভয় লাগে, তারা এই বিষয়গুলো দেখতে পারো, এই ভিডিওগুলো দেখতে পারো। আমি নতুন করে শুরু করলাম, আশা করি এবার থেকে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব আমি। এর আগে আমার কিছু ক্লাস ছিল, তোমরা দেখেছো 9-10-এর কিছু ভৌতবিজ্ঞান, অঙ্ক কিছু ক্লাস ছিল। তো সেই বিষয়গুলো কিছু কিছু আছে। যাদের পুরনো ভাই বোন আছে তারা ওই পুরনো ক্লাসগুলো দেখতে পারো। আর আমি নতুন করে চেষ্টা করছি, তো চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার। আমি শুরু করছি। যারা কম্পিটিটিভ এক্সাম দাও, তারাও যদি মনে করো আমি নতুনভাবে অঙ্ক শিখব, তো তাদের জন্যও এটা যথেষ্টই উপযোগী হবে। তো শুরু করি। আর অনেক দিন পর শুরু করছি, অনেক দিন বলতে নয়, অনেক বছর পর। ভুল ত্রুটি হতে পারে, ধরিয়ে দিও, কমেন্টে জানিও। কোনো সমস্যা হলে, তোমাদের প্রশ্ন থাকলে জানিও। আমি একটু শুরু করছি। সংখ্যার ধারণা। দেখো, অঙ্ক শুরু হয় কিছু সংখ্যা থেকে, তাই না? অঙ্ক থেকে। অঙ্ক, সংখ্যা। আমরা তো বলি গণিত শিখছি। এই গণিতের আবার বলি আমরা অঙ্ক কষবো, এই অঙ্ক কথাটাও থাকে। আবার যখন আমরা অঙ্ক করি, সেই সময় আবার সংখ্যা, এই কথাগুলোও খুব আসে। অঙ্ক, সংখ্যা। তো বিষয়গুলো কী জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ছোটোবেলা থেকে আমরা প্রত্যেকেই মায়ের সাথে হোক, বাবার সাথে হোক, বা বাড়ির বড়দের সাথে হোক, মুখে মুখে আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ শিখেছি। বলো, একে চন্দ্র দুয়ে পক্ষ। এইভাবে তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয় নবগ্রহ, দশে দিক। এগুলির আবার বিশেষ তাৎপর্য রয়েছে। কেন চন্দ্র বলা হয়, কেন পক্ষ? একে চন্দ্র কেন, আর দুয়েই বা পক্ষ কেন? এই কারণগুলো জানতে গেলে তোমরা নিজেরা এই বিষয়ে আরও অনুসন্ধান করবে পরে। তো চলো শুরু করি ছোটোবেলার সেই একে চন্দ্র দুয়ে পক্ষ থেকে। ছোটোবেলায় আমরা দেখো লেখা শিখেছি 1, 2, 3। আমি প্রথমে বাংলায় লিখছি, পরে আমি ইংরেজিতে লিখব। 4, 5, 6, 7, 8, 9। আর একটা সংখ্যা জানি, ওটা পরে। আচ্ছা, প্রথমে আমরা এই কটা সংখ্যা আমরা ধরছি। কী কী লিখলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কটি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি সংখ্যা হলো। এগুলো কিন্তু এক একটা এইগুলি এক একটি বলবো এগুলোকে সংখ্যা। 9-এর পরে আমরা জানি কি 10, 11, 12। ঠিক আছে, এরপর কি আরও দেখা যাবে? 13 লিখলাম। বেশ, আচ্ছা, 13 লিখেছি। এইভাবে চলতে চলতে এই 13-র পরে কি হবে? লিখলাম 14, 15। এভাবে চলতে চলতে কত দূর যাবে? 20, তারপরে 21, 22। তারপরে চলতে 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 23, 24, 25, 26 করতে করতে 50 ধরে নিলাম। তারপরে চলতে 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 কত হতে পারে? ধরো 99, 99-এর পরে 100। ঠিক আছে, এইবারে দেখো, প্রথম যে সংখ্যাগুলোকে আমরা চিনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো সংখ্যা। আবার 9-এর পরে 10, এগুলোও একটা করে সংখ্যা। 12, 13,
14, 15, তারপরে এই যে 99, 100, এরপরে 101। এরপরে কি এখনও শেষ হবে? না, শেষ হবে না। 102, 103, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে? এরপরেও কি আরও কি থেমে যাবে? যদি আরও লিখতে চাই, যদি লিখি, আরও যদি বেশি লিখি, ধরো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা তোমরা মনের ইচ্ছে মতো বলো। আমি লিখলাম 8, 3, 7, 837। তাহলে 837-এর পরের সংখ্যাটা 838। এইভাবে চলতে চলতে মানে অনেক, দেখো তোমরা হিসেব করে দেখবে অনেক দূর পর্যন্ত চলবে। এগুলো কি কখনো শেষ হবে? শেষ হবে না অঙ্কগুলো। ভুল বললাম, সংখ্যাগুলো কোনো দিন শেষ হবে না, মানে থেমে যাবে না যে আর সংখ্যা পাওয়া যাবে না, এরকম কিন্তু হবে না। তুমি ধরো বললে এইটা সবথেকে বড় সংখ্যা, তোমার বন্ধু একটু বুদ্ধি খাটিয়ে বলল না এটা সবথেকে বড় সংখ্যা নয়, এর বাইরেও সে লিখতে পারে। কি? এর পরের সংখ্যাটা বলো। 839। এর পরেও তো লেখা যাবে, মানে এই সংখ্যাগুলোর সঙ্গে 1 যোগ করতে 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 করতেই আমরা প্রচুর সংখ্যা পাবো, তাই না? যদি আমরা সর্ববৃহৎ সংখ্যা বলি, ধরো বলে দিলাম 10টা 9, তো তার সঙ্গেও যদি 1 যোগ করি, তো তারপরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে তখন কিন্তু ওই 10টা 9 অঙ্কযুক্ত যে সংখ্যাটি, সেটি কিন্তু সর্ববৃহৎ সংখ্যা রইল না। বোঝা গেছে? আরও আমি এই বিষয়গুলো বলবো। তো আমি এখানে যেটা বলতে চেয়েছি, সংখ্যা আর অঙ্ক এই বিষয়গুলো কি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটা এগুলো সংখ্যা। আবার 10, 11, 12 এগুলোও সংখ্যা। কিন্তু এই 10, 11 এই সংখ্যাটাকে যদি একটা লিখি, ধরো এই 10 লিখলাম, এই 10 এটি একটি সংখ্যা। এটি কয় অঙ্কের সংখ্যা বলো তো? এটি 2 অঙ্কের সংখ্যা। কেন? এই যে সংখ্যাটি গঠিত হয়েছে দুটো অঙ্ক দিয়ে। কি কি? 1 আর 0। ঠিক আছে? অঙ্ক কোনগুলোকে বলে? দেখো আমি অঙ্কগুলোকে লিখছি। অঙ্ক কোনটাকে বলে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কতগুলো রয়েছে গোনো, নিজে গুনবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা অঙ্ক। এই 10টা অঙ্ক দিয়ে তুমি অসংখ্য সংখ্যা তৈরি করতে পারো। এগুলোকে এক একটা অঙ্ক হিসেবে আমরা বলবো, অঙ্ক। বেশ, এবারে এগুলো সংখ্যাও বলবো, এগুলো অঙ্কও বলবো, কিন্তু এগুলো এখন আমি অঙ্ক বলছি এই কারণে, কারণ এই 10 এই একটা সংখ্যা, এটাতে কটা অঙ্ক আছে? দুটো। কি কি? 1 আর 10। আচ্ছা, এখান থেকে আমি যদি 3 নিলাম আর 4 নিলাম, দুটোকে পাশাপাশি বসিয়ে দিলাম, কি পেলাম? 34। তাহলে 34 এটি একটি সংখ্যা। সংখ্যাটা কি? 34। আর এই 34 কটা অঙ্ক নিয়ে গঠিত? দুটি। 34 সংখ্যাটি দুটি অঙ্ক দ্বারা গঠিত। কেন দুটি অঙ্ক দ্বারা গঠিত? কারণ 34 এই সংখ্যাটিতে দুটো অঙ্ক রয়েছে। অঙ্ক দুটো কি কি? 3 এবং 4। তো তোমরা এরকম এইগুলোকে ব্যবহার করে অসংখ্য সংখ্যা তৈরি করতে পারো। তাহলে সংখ্যা আর অঙ্ক এগুলো একটু খেয়াল রেখো। আমি ধরো লিখলাম 7, 8, 9, 3। ঠিক আছে? এইটা একটা সংখ্যা। এই সংখ্যাটি কয় অঙ্কের সংখ্যা? গুণি 1, 2, 3, 4। এই সংখ্যাটি এটি 4 অঙ্কের সংখ্যা। বোঝা গেছে? 4 অঙ্কের সংখ্যা। এবারে এইগুলোর আবার এভাবে একক, দশক, শতক, হাজার এভাবে লিখতে হয়। এই বিষয়গুলোও আমি বলবো। আমি দেখেছি কিছু কিছু বাচ্চাদের এই বিষয়গুলোতেও খুব সমস্যা হয়। তো এটা ঘাবড়াবার কিছু নেই, বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমরা শিখতে পারি। শেখার চেষ্টার আগ্রহ থাকলেই আমরা শিখতে পারি। তো চেষ্টা করবে, আমিও চেষ্টা করছি যতটা আমি পারবো তোমাদের বোঝানোর। বেশ, এবারে আমি যদি এখানে
13 এই সংখ্যাটা লিখলাম। 13 13 কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা, তাই তো? একক আর দশক 2 অঙ্কের সংখ্যা। কেন? এই 13 সংখ্যাটি কয় অঙ্কের সংখ্যা? লিখে লিখে যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। লিখে লিখে প্র্যাকটিস করবে। খাতা পেন নেবে, যদি কারোর খাতা কিনতে অসুবিধা হয় স্লেট পেন্সিল কিনে নেবে। স্লেট পেন্সিলে অনেক লেখা হবে, তবে খাতা কিনতে আশা করি অসুবিধা না হওয়ার কথা, কারণ এখন দেখো অনেক পুরনো খাতাগুলোও কিছু পাওয়া যায়, সেই পুরনো খাতাগুলোতে প্র্যাকটিস করো। আর নতুন খাতাগুলোতে তোমরা তোমাদের যেগুলো দরকারি জিনিস সেগুলো করবে। আচ্ছা, আর কোনো খাতা কিন্তু অপচয় করবে না। 13 এই সংখ্যাটি 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা। এই সংখ্যাটি কোন কোন অঙ্ক দ্বারা গঠিত? 3 আর 1, 1 আর 3 এই সংখ্যা অঙ্কের সংখ্যাটি 13 সংখ্যাটি 1 আর 3 এই অঙ্কদ্বয়ের সমন্বয়ে তৈরি। ঠিক আছে, এবারে আমরা যদি বলি 78 এই সংখ্যাটি কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। এবারে আমি যদি বলে দিই 178 এই সংখ্যাটি কয় অঙ্কের সংখ্যা? 1 2 3 3 অঙ্কের সংখ্যা। কেন? 178 এই সংখ্যাটি তৈরি করতে কটা অঙ্ক লেগেছে? 3টে। 1টা 2টো 3টে। কে? 8 7 এবং 1 এই 3টে অঙ্ক মিলে এই 178 সংখ্যাটি গঠিত হয়েছে। বেশ, আশা করি এইটুকু তোমাদের অসুবিধা নেই, শুধু অঙ্ক আর সংখ্যা বিষয়টা নিয়ে। তো এরপরে আমরা আবার ভিডিও দেব, তোমরা দেখো যে, এবং তোমরা বলো যে কী বিষয়ে ভিডিও চাও, আমাকে কমেন্টে জানিও। নতুন শুরু করছি আমি, এখন একটু আমার অসুবিধাই হচ্ছে, প্রায় অনেক দিন পর আমি শুরু করলাম। তো জানিও, তোমাদের সমস্যা হলে জানিও কোন কোন বিষয়ে তোমাদের দরকার। তবে আমি অঙ্কটা প্রথম থেকে শুরু করছি, একদম শুরু থেকে। চেষ্টা করব সব দিক দিয়ে সাহায্য করার, অঙ্ক করতে। ধন্যবাদ। তোমাদের ছোট ছোট ভাই বোনদের যাদের প্রয়োজন, আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। প্লেলিস্ট বানানো আছে, 6 7-এরও আছে, ছোট ছোট আছে, বেশি নেই খুব। 9 10 আছে কিছু মনে হয়। দেখো, আর আমি চেষ্টা করব অঙ্কটা প্রথম থেকে শুরু করার। এটা ছোট থেকে বড় সকলের জন্য, যারা অঙ্ক শিখতে চান তাদের জন্যই। ঠিক আছে।